আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি কোরআনে বর্ণিত ঘটনাবলী। আজ মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের সাক্ষাতের ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে যে সাক্ষাৎ করেছিলেন, পবিত্র কুরআনুল কারীমের সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত এটি পরিবেষ্টিত। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনাবলী উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا قَالَ ذَلِكَ مَا كُنَّا نَبْغِ فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا। যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত আমি সফর শেষ করব না, অন্যথায় আমি যুগ যুগ ধরে চলতে থাকব। অতঃপর যখন তারা দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছল, তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেল। অতঃপর মাছটি সমুদ্রের সুড়ঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল। যখন তারা সেখানটি অতিক্রম করল, মূসা আলাইহিস সালাম সঙ্গীকে বললেন, আমাদের নাশতা আনো, আমরা এ সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তরখণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। আমি আপনাকে এ কথা বলতে শয়তানে আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজ পথ তৈরি করে নিয়েছে। মূসা আলাইহিস সালাম বলল, আমরা তো ওই স্থানটিই খুঁজছিলাম। অতঃপর তারা নিজেরা নিজেদের পায়ের চিহ্ন ধরে ফিরলেন। সূরার 60 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। থেকে 82 নং আয়াত পর্যন্ত হযরত খাজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎকারের ঘটনা বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুদীর্ঘ হাদিসে এই ঘটনাটি বিস্তারিতভাবে বিবৃত করেছেন। বুখারী শরীফের কয়েকটি সনদে তা উদ্ধৃত হয়েছে। হাদিসটির সার সংক্ষেপ এই স্থলে উল্লেখ করা হচ্ছে। একবার কেউ মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, বর্তমান বিশ্বে সর্বাপেক্ষা বড় আলেমকে? যেহেতু প্রত্যেক নবী তার সমকালীন বিশ্বে দ্বীনের সর্বাপেক্ষা বড় আলেম হয়ে থাকেন,
তাই মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি সবচেয়ে বড় আলেম। এই জবাবটি আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। আল্লাহ তাআলার পক্ষ হতে হযরত মূসা আলাইহিস সালামকে অভিহিত করা হলো যে প্রশ্নের উত্তর সঠিক ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। এইভাবে কথা বলে কে বড় আলেম এই ব্যাপারে। এতদ্দের সঙ্গে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সামনে জ্ঞানের এমন একটি দিগন্ত উন্মোচন করতে চাইলেন যে সম্পর্কে এযাবৎ কাল তার কোনো ধারণা ছিল না। সুতরাং তাকে হুকুম দেওয়া হলো তিনি যেন খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। পথ সম্পর্কে নির্দেশনা দেওয়া হলো যে যেখানে দুটি সাগর মিলিত হয়েছে সেটি হবে তার গন্তব্যস্থল, আর সেখানে একটি জায়গা এমন আসবে যেখানে তার সঙ্গে নেওয়া মাছ হারিয়ে যাবে। মাছ হারানো সেই জায়গাটি হযরত খাজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়া যাবে। সুতরাং মূসা আলাইহিস সালাম তার যুবক শিষ্য হযরত ইউশা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি পরবর্তীকালে নবী হয়েছিলেন। ইউশা আলাইহিস সালাম পরবর্তীকালে নবী ছিলেন, সফর শুরু করে দিলেন। এর পরের ঘটনা কোরআন মজিদেই আসছে, প্রকাশ থাকে যে মূসা আলাইহিস সালামের এই সফরকে সাধারণ কোনো ভ্রমণের সঙ্গে তুলনা করা যাবে না। তার এই সফরের ভেতরে আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্য নিহিত ছিল। একটা উদ্দেশ্য তো ছিলই পরিষ্কার, আল্লাহ তাআলা এর দ্বারা শিক্ষা দিতে চেয়েছিলেন নিজে সকলের বড় আলেম মনে করা কারো পক্ষেই শোভা পায় না। ইলম বা জ্ঞান হচ্ছে কুল কিনারাহীন এক অথৈ সাগর। এর কোনো দিক থেকে সম্পর্ককে কে বেশি কে কম জানে তা বলা সম্ভব নয়। দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল আল্লাহ তাআলার নিজ জ্ঞান ও হিকমত দ্বারা মহাবিশ্বকে কিভাবে চালাচ্ছেন তার একটা ঝলক মূসা আলাইহিস সালামের চাক্ষুষ দেখিয়ে দেওয়া। মূসা আলাইহিস সালামকে চাক্ষুষভাবে এটি দেখিয়ে দেওয়া। মানুষ তার প্রাত্যহিক জীবনে দুনিয়ায় বহু ঘটনা ঘটতে দেখে, অনেক সময় এমন কাণ্ড কারখানা দেখে তার চোখ পড়ে যার কোনো ব্যাখ্যা সে খুঁজে পায় না, যার উদ্দেশ্য তার বুঝে আসে না। অথচ প্রতিটি ঘটনার ভেতরেই আল্লাহ তাআলা কোনো না কোনো হিকমত নিহিত থাকে। আল্লাহ তাআলা কোনো না কোনো হিকমতের মাধ্যমে মানুষকে এটি শিক্ষা দিয়ে থাকেন। মানুষের দৃষ্টি যেহেতু সীমাবদ্ধতায়, তাই সে অনেক সময় তার রহস্য বুঝতে সক্ষম হয় না। কিন্তু সেই সর্বশক্তিমান আল্লাহ, যিনি যার হাতে বিশ্বের সমস্ত কিছু, যিনি বিশ্বজাহানের মালিক, জগতের বাগডোর, তিনি জানেন কি ঘটনা এবং কি করা উচিত। হযরত মূসা আলাইহিস সালাম এক জায়গায় পৌঁছে একটি পাথর চাইয়ের উপর কিছুক্ষণ ঘুমিয়ে পড়লেন। এ সময় সঙ্গে নিয়ে আনা মাছ ঝুড়ির ভেতর থেকে বের হয়ে গেল। সরাতে সাগরে গিয়ে পড়ল। যেখানটি ছিল সেখানে পানিতে সুড়ঙ্গের মতো তৈরি হয়ে গেল, অর্থাৎ মাছ যেখানে পড়েছিল সেখানে সুড়ঙ্গ হয়ে গেল, তার ভেতর সে অদৃশ্য হয়ে গেল। হযরত ইউশা আলাইহিস সালাম তখন জেগেই ছিলেন। তিনি মাছটির এই বিস্ময়কর ঘটনা কাণ্ড দেখতে পাচ্ছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে থাকায় তিনি তাকে জাগানো সমীচীন মনে করলেন না। তারপর যখন হযরত মূসা আলাইহিস সালামের ঘুম ভাঙল, সামনে এগিয়ে চলল, তখন হযরত ইউশা আলাইহিস সালাম তাকে সেই কথা জানাতে ভুলে গেলেন। তার কথা মনে পড়ল যখন মূসা আলাইহিস সালাম তার কাছে নাশতা চাইলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আলামত বলে দেওয়া হয়েছিল যে এটাই যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই হযরত খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। তিনি হযরত ইউশা আলাইহিস সালামকে তো ঘটনাটি তাকে ইউশা আলাইহিস সালাম তাই হযরত ইউশা আলাইহিস সালাম ঘটনাটি তো তাকে ভয়ে শোনাইছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি গন্তব্যের সন্ধানে এগিয়ে গেলেন।
فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا সূরার 65 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাথে সাক্ষাৎ পেল যাকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছিলাম আর আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মুসা আলাইহিস সালাম তাকে একটি শর্ত মুসা তাকে আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে যে বিশেষ জ্ঞান আপনাকে দেখানো হয়েছে, শেখানো হয়েছে, তা থেকে আমাকে কিছু শিক্ষা দিবেন? মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে এই কথাটি বললেন। তিনি বললেন, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনি কিছুই জানেন না সে ব্যাপারে আপনি সবর করবেনই বা কেমন করে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। তিনি বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না পর্যন্ত আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কোনো কিছু বলি। বুখারী শরীফের এই হাদিস দ্বারা জানা যায় ইনি ছিলেন হযরত খাজির আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন পাথরের চায়ের কাছে ফিরে আসলেন তখন তিনি সেখানেই চাদর মুড়ি দিয়ে শোয়া অবস্থায় ছিলেন। তাকে সেই বিশেষ জ্ঞান দেওয়ার কথা আয়াতে বলা হয়েছে, তা হলো সৃষ্টি জগতের গুপ্ত রহস্য সম্পর্কে জ্ঞান। হযরত মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে এটি ছিল অত্যন্ত বিনয়ী অনুরোধ। এর দ্বারা শিক্ষা পাওয়া যায় যে ছাত্রের কর্তব্য উস্তাদের সাথে সর্বদা বিনয়ীভাবে কথা বলা, বিনয়ী আচরণ করা। এই বর্ণনায় শেষে তাওয়াদউ লিমান তাআল্লামু মিনহু, যার কাছে শিক্ষা লাভ করো তার সাথে বিনয় নম্র অবলম্বন করো। অনুবাদক এই ব্যাখ্যাটি করেছেন। বুখারী শরীফের হাদিসে আছে হযরত খাজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে একথা বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে এমন এক জ্ঞান দিয়েছেন যে জ্ঞান আপনার নেই, অর্থাৎ সৃষ্টি জগতের গুপ্ত রহস্য সংক্রান্ত জ্ঞান। আবার আপনাকে এমন জ্ঞান দেওয়া হয়েছে যা আমার নেই, অর্থাৎ শরীয়তের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 71 থেকে 73 নম্বর আয়াতে বলেন, انطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। অতঃপর তারা চলতে লাগলো। অবশেষে যখন তারা নৌকা আরোহণ করলো তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটি কি করলেন? আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এতে তো ছিদ্র করে দিলেন। নিশ্চয়ই আপনি এটি বড় মারাত্মক কাজ করলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে আমার ভুলের জন্য অপরাধী মনে করবেন না এবং
আমার উপর কঠোরতা আরোপ করবেন না। বুখারী শরীফের হাদিসে এসেছে হযরত খাজির আলাইহিস সালাম নৌকার একটি তক্তা খুলে ফেললেন যাতে সেটিতে বিশাল ছিদ্র হয়ে গেল। সূরার ৭৪ থেকে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا তারা চলতে লাগলো। চলতে চলতে যখন একটি বালকের সাক্ষাৎ পেল তখন তিনি তাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন কোনো প্রকার হত্যার অপরাধ ছাড়াই? নিশ্চয়ই আপনি তো এত এক গুরুতর অন্যায় কাজ করলেন। তিনি বললেন, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মুসা আলাইহিস সালাম অতঃপর বললেন, যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, বালকটি অন্যান্য বালকদের সাথে খেলায় লিপ্ত ছিল। হযরত খাজির আলাইহিস সালাম তার মাথা আগলা করে দিলেন, অর্থাৎ মুন্ডু আলাদা করে ফেললেন, মাথা আলাদা করে ফেললেন। সূরার ৭৭ থেকে ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে, فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا অতঃপর তারা চলতে লাগলো। চলতে চলতে যখন একটি জনপদের অধিবাসীর কাছে পৌঁছলো, তাদের কাছে খাবার চাইলো। তারা তাকে আতিথেয়তা করতে অস্বীকার করলো। অতঃপর সেখানে একটি দেওয়াল দেখলো, সেটি পড়ে যাবার উপক্রম হয়েছিল। সেটি তিনি পুনঃপ্রতিষ্ঠা করে দিলেন। মুসা বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পরিশ্রম নিতে পারতেন। তিনি বললেন, এখানেই তো আমার এবং আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি তার তাৎপর্য বলবো। অর্থাৎ অধিবাসীরা আমাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো। এখন আপনি যে তাদের প্রাচীরটি মেরামত করে দিলেন, ইচ্ছা করলে তো তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন, তাহলে আমরা তা দ্বারা আমাদের খাদ্যের ব্যবস্থা করতে পারতাম। সূরার ৭৯ থেকে ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে, أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا নৌকাটির ব্যাপারটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির।
তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই। তাদের অপর দিকে ছিল এক বাদশাহ, সে বল প্রয়োগ করে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। বালকটির ব্যাপার হলো তার পিতামাতা ছিল ঈমানদার। আমার আশঙ্কা হলো এই বালক তার বিঘাতক আচরণ ও কুফরির মাধ্যমে তাদেরকে কষ্ট দিবে। তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে এমন এক সন্তান দেন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে, যার কাছ থেকে সদয় আচরণ বেশি আশা করা যাবে। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। চিঠির ব্যাপারটি হলো সেটি ছিল ওই শহরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। তাই আপনার পালনকর্তা ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটি করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এটি হলো তার ব্যাখ্যা। হযরত মূসা আলাইহিসসালামকে দিয়ে হযরত খাজির আলাইহিসসালামের সাথে যে সাক্ষাৎ করানো হয়েছিল, আল্লাহ সুবহানাহু তাআলা যে সাক্ষাৎ করালেন, এসব ঘটনায় তাকে প্রত্যক্ষ করানোর মূল উদ্দেশ্য ছিল এটি, একটি বাস্তবতার সাথে তাকে পরিচয় করানো। সে সত্যকে পরিষ্কার করে দেওয়ার লক্ষ্যেই কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু তাআলা সাক্ষাৎকারের ঘটনাটি আমাদের কাছে উপস্থাপন করেছেন বা বর্ণনা করেছেন। অন্যের মালিকানা তার অনুমতি ছাড়া কোনো প্রকার হস্তক্ষেপ করা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম বা নাজায়েজ বলেছেন। বিশেষত অন্যের মালিকানাধীন বস্তুর কোনো ক্ষতি সাধন করার অনুমতি ইসলামে কাউকে দেওয়া হয়নি। এমনকি সেই ক্ষতি যদি মালিকের উপকারও হয়, অভিপ্রায়ও হয়ে থাকে, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজির আলাইহিসসালামের যে ঘটনা বর্ণনা করেছেন তাতে অন্যরকম দৃশ্য দেখতে পাই। তিনি মালিকদের অনুমতি ছাড়াই নৌকার তক্তা খুলে ফেললেন। এমনকি কোনো নিরপরাধ লোককে হত্যা করা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ পাপ। বিশেষ কোনো শিশুকে হত্যা করা তো যুদ্ধ অবস্থায়ও জায়েজ নেই। বিশেষ করে শিশুদের হত্যা করা তো যুদ্ধ অবস্থায়ও জায়েজ নেই। এমনকি যদি জানা যায় যে সে শিশু বড় হয়ে দেশ ও দশের পক্ষে মুসিবতের কারণ হবে, তবুও এখনই তাকে হত্যা করা কোনো ক্রমে বৈধ নয়। কিন্তু এতদসত্ত্বেও খাজির আলাইহিসসালাম একটি শিশুকে হত্যা করে ফেললেন। তার এই কাজ দুটি যেহেতু শরীয়তের দৃষ্টিতে জায়েজ ছিল না, তাই হযরত মূসা আলাইহিসসালাম এর পক্ষ থেকে চুপ থাকা সম্ভব হয়নি। তিনি সঙ্গে সঙ্গেই আপত্তি জানিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, হযরত খাজির আলাইহিসসালাম এহেন শরীয়ত বিরোধী কাজ কিভাবে করলেন? প্রশ্নের উত্তর জানার জন্য প্রথম বিষয়টি বুঝে নেওয়া জরুরি। বিশ্বজগৎ যতটা ঘটনা ঘটে, আপাত দৃষ্টিতে আমাদের কাছে তা ভালো মনে হলেও বা মন্দ মনে হলেও প্রকৃত তার সাথে সম্পর্ক এক অলৌকিক জগতের সাথে, এমন এক জগতের সাথে যা আমাদের চোখের আড়ালে। পরিভাষায়
তাকবীন জগৎ বলা হয়। সেই জগতে সরাসরি আল্লাহ তাআলার হিকমত ও সৃজন ও বিনাশ সংক্রান্ত বিধানাবলী দ্বারা নিয়ন্ত্রিত। কোনো ব্যক্তি কতকাল জীবিত থাকবে, কখন তার মৃত্যু হবে, তা কতকাল সুস্থ থাকবে, কতকাল সে রোগাক্রান্ত হবে, তার পেশা কি হবে এবং তার মাধ্যমে সে কি পরিমাণ অর্থ উপার্জন করবে এবং এই বিধি জাতীয় বিষয় সম্পাদন করার জন্য তিনি বিশেষ কর্মী বাহিনী নিযুক্ত করে রেখেছেন, যা আমাদের অলৌকে থেকে আল্লাহ তাআলার এই জাতীয় হুকুম বাস্তবায়ন করেন। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো ব্যক্তি যখন মৃত্যুক্ষণ উপস্থিত হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজ করে প্রাণ সংহারের জন্য পৌঁছে যায়। সে যখন আল্লাহ তাআলার হুকুম পালনার্থে কারো মৃত্যু ঘটায় তখন সে কোনো অপরাধ করে না, বরং আল্লাহ তাআলার হুকুম তামিল করে মাত্র। কোনো মানুষের কিন্তু অপর কোনো মানুষকে প্রাণনাশ করার অধিকার নেই। কিন্তু আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে এই জাতীয় কাজ করার জন্য নিযুক্ত করে রেখেছেন তাদের পক্ষ থেকে এটা কোনো অপরাধ নয়, বরং সম্পূর্ণ ন্যায়নিষ্ঠ আচরণ। যেহেতু আল্লাহ তাআলার হুকুম পালন করছে, আল্লাহ তাআলার তাকবীন হুকুম কার্যকর করার জন্য সাধারণত ফেরেশতাদেরকেই নিযুক্ত করে থাকেন, কিন্তু তিনি চাইলে যে কারোর উপর তার ভার অর্পণ করতে পারেন। হযরত খাজির আলাইহিস সালাম যদিও মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মতো তাকবীন জগতের বাহক বানিয়েছিলেন। তিনি যা কিছু করেছিলেন আল্লাহ তাআলার তাকবীন ও হুকুমের অধীনেই করেছিলেন। সুতরাং মৃত্যুর ফেরেশতা সম্পর্কে যেমন প্রশ্ন তোলা যায় না, সে একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যুর ঘটলে কিংবা বলা যায় না যে এই কাজ করে সে একটা অপরাধ করেছে, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এর জন্যই আদিষ্ট ছিল। তেমনিভাবে হযরত খাজির আলাইহিস সালামেরও প্রতিও তার কর্মকাণ্ডের কোনো কারণে কোনো আপত্তি তোলা যাবে না, কেননা তিনি নৌকাটি খুদ করে সৃষ্টি করেছিলেন, শিশুটিকে হত্যা করেছিলেন আল্লাহ তাআলার তাকবীন হুকুম দ্বারা আদৃষ্ট হয়ে, ফলে সে কাজ করেছিলেন। এটি অপরাধ ছিল না। কিন্তু আমাদের ব্যাপারটা হলো ভিন্ন। আমরা দুনিয়া ও শরীয়ী বিধানবলীর অধীনে, আমাদেরকে তাকবীন জগতের কোনো জ্ঞান দেওয়া হয়নি এবং সেই জগৎ সম্পর্কে কোনো দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়নি। আমরা দৃশ্যমান জগতে বসবাস করি, জাগ্রত জীবনে বিচরণ করি, চক্ষুষ যা দেখতে পাই তা কেন্দ্র করেই আমাদের আবর্তন। তাই আমাদেরকে যেসব বিধান দেওয়া হয়েছে তা দৃশ্য জগৎ ও চক্ষুষ কার্যাবলীর সাথে সম্পৃক্ত, তাকে শরীয়ী হুকুম বলে। হযরত মূসা আলাইহিস সালাম এই চাক্ষুষ ও জাগ্রত জগতের নবী ছিলেন, তাকে শরীয়ী জ্ঞান দেওয়া হয়েছিল, তিনি তার অধীনে ছিলেন। তাই তার পক্ষে হযরত খাজির আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখে চুপ থাকা সম্ভব হয়নি, আর না তিনি পরবর্তীতে তার সঙ্গে সফর অব্যাহত রাখতে পেরেছেন। পরবর্তীতে ব্যতিক্রম 3টি ঘটনা দেখে তিনি বুঝে ফেলেছিলেন হযরত খাজির আলাইহিস সালামের কর্মক্ষেত্র তার নিজ কর্মক্ষেত্রের থেকে সম্পূর্ণ আলাদা। তার পক্ষে তার সঙ্গে চলা সম্ভব নয়। তবে তার সঙ্গে থাকা সম্ভব হলেও এই ঘটনার মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামকে খোলা চোখে দেখিয়ে দেওয়া হয়েছিল বিশ্বজগতে যা কিছু ঘটছে তার পিছনে আল্লাহ তাআলার হিকমতই সক্রিয় রয়েছে। কোনো ঘটনার রহস্য ও তাৎপর্য যদি খুঁজে পাওয়া না যায়, তবে তার ভিত্তিতে আল্লাহ তাআলার ফয়সালার সম্পর্কে কোনো আপত্তি করার সুযোগ আমাদের নেই, কেননা বিষয়টি যেহেতু তাকবীনের জগতের, তাই এর রহস্য উন্মোচন ও সে জগতেও হতে পারে, কিন্তু সে জগৎ তো আমাদের চোখের আড়ালে। দৈনন্দিন জীবনে এমন বহু ঘটনা আমাদের চোখে পড়ে যা আমাদের অন্তর ব্যথিত করে। অনেক সময় নিরীহ নিরপরাধ লোকদেরকে নিগৃহীত হতে দেখে আমাদের অন্তরে নানা রকমের সংশয় দেখা দেয়।
যা নিরসনের কোনো দাওয়াই আমাদের হাতে ছিল না। আল্লাহ তাআলা হযরত খাজির আলাইহিসসালামের মাধ্যমে তাকবিন জগতের রঙ্গমঞ্চ থেকে খানিকটা পর্দা সরিয়ে এক ঝলক তার দৃশ্য দেখিয়ে দিলেন। এভাবে মুমিনদের অন্তরে যাতে এরূপ সংশয় সৃষ্টি না হতে পারে তার ব্যবস্থা করে দিলেন। স্মরণ রাখতে হবে তাকবিন জগতের একটি অদৃশ্য জগৎ, এটি তার কর্মীগণ আমাদের চোখের আড়াল করে। হযরত খাজির আলাইহিসসালামও অদৃশ্যই ছিলেন। তাকবিন জগতের খানিকটা দৃশ্য দেখানোর লক্ষ্যে হযরত মূসা আলাইহিসসালাম তাকে ওহীর মাধ্যমে তার সন্ধান দেওয়া হয়েছিল। আর এখানে যেহেতু ওহীর দরজা বন্ধ, তাই এখন কারো পক্ষে নিশ্চিতভাবে তাকবিন জগতের কোনো কর্মীর সন্ধান ও সাক্ষাৎ লাভ করা সম্ভব নয়। এমনিভাবে দৃশ্যমান জগতে কোনো ব্যক্তির পক্ষে এর দাবি করারও অবকাশ নেই যে তিনি তাকবিন জগতের একজন দায়িত্বশীল। তাই সে জগতের বিভিন্ন ক্ষমতার উপর তার উপর বিভিন্ন ক্ষমতা ন্যস্ত করা আছে। কাজেই হযরত খাজির আলাইহিসসালামের ঘটনাকে ভিত্তি করে শরীয়তি বিধিবিধান স্থগিত বা তার বিপরীতে কাজ করা বৈধ সাব্যস্ত করার চেষ্টা করলে নিঃসন্দেহে তারা সরল পথ থেকে বিচ্যুত হবে। তারা সমাজের বিভ্রান্তি সৃষ্টির জন্য ঘৃণ্য তৎপরতায় লিপ্ত রয়েছে। কোনো নামধারী দরবেশ তাসাউফের নাম দিয়ে বলে থাকে শরীয়তি বিধান কেবল স্থূলদর্শী লোকদের জন্য, আমরা তো তার থেকে ব্যতিক্রম। নিঃসন্দেহে এটা চরম পথভ্রষ্টতা। এই শরীয়তি বিধান সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। কারো কাছে এমন কোনো দলিল নেই যার বলে সে শরীয়তের ব্যতিক্রমধর্মী থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরোক্ত আয়াত থেকে যে শিক্ষা আমাদেরকে প্রদান করলেন, আমরা যেন সঠিকভাবে তা মান্য করে আল্লাহর নৈকট্যে পৌঁছতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।